আসসালামু আলাইকুম। শপিফাই বেসিক টু অ্যাডভান্স কোর্স টিউটোরিয়ালের পঞ্চম পর্বে সবাইকে জানাই ইনস্টেক চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা শপিফাইয়ের আরও একটি খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে আলোচনা করব। তো এর মধ্যে সবচেয়ে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রোডাক্টস, কীভাবে আমরা শপিফাই স্টোরে প্রোডাক্টসগুলো আপলোড করব, আমি স্টেপ বাই স্টেপ ম্যানুয়ালি ফার্স্ট আমরা ম্যানুয়ালিভাবে দেখব কীভাবে প্রোডাক্টগুলো আপলোড করব, দেন আমরা পরবর্তীতে ওভারলো দিয়ে কীভাবে ফুলি প্রোডাক্টগুলো স্টেপ বাই স্টেপ আপলোড করতে হয় আমি আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট আমরা ম্যানুয়ালিভাবে প্রোডাক্টগুলো আপলোড করা দেখি। তো আমরা এখান থেকে প্রোডাক্টস দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা অ্যাড প্রোডাক্টস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের একটা অপশন আসবে, দেখুন এটা লোড নিচ্ছে দেখুন। তো অ্যাডস প্রোডাক্টে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টের টাইটেল। তো আমি এখান থেকে একটা প্রোডাক্ট নিই, সাপোজ এই প্রোডাক্টটা আমি নিলাম। আমি হচ্ছে এই দুইটা প্রোডাক্ট আচ্ছা আপাতত এই দুইটা আমি প্রোডাক্টের টাইটেলটা কপি করি। আমরা এটা কপি করলাম, কপি করে আমি হচ্ছে টাইটেলে দিলাম। তো যারা ড্রপ শিপিং করবেন, এটা হচ্ছে ম্যানুয়ালিভাবে, মানে আপনি নিজের বিজনেসের জন্য যখন প্রোডাক্টগুলো আপলোড করবেন সেক্ষেত্রে আমরা এই কাজগুলো করব। আর যখন ড্রপ শিপিং করবেন তখন আমরা দেখাবো কীভাবে আমরা এগুলো আপলোড করব। তারপর হচ্ছে ডেসক্রিপশনটা আমি এখান থেকে কপি করলাম। আমি আপাতত আপনাদেরকে বোঝানোর স্বার্থে কিন্তু আমি এখান থেকে কপি করে দিচ্ছি। যখন আপনি নিজের জন্য করবেন তাহলে আপনি নিজে থেকে এই ডেসক্রিপশন টাইটেলগুলো আপনি লিখে নেবেন। দেন হচ্ছে এখান থেকে দেখুন মিডিয়া, তো আমরা মিডিয়াতে আমি ইমেজটা আপলোড করে দিই। আমি হচ্ছে এই ইমেজটা সেভ অ্যাজ আমি হচ্ছে আমাদের ডেস্কটপে সেভ করি, সেভ করলাম। দেন আমরা স্টোরে গেলাম, অ্যাড ফাইল, এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম, ওপেন করলাম। তো এছাড়াও যদি আপনি আরও অ্যানাদার ফটো অ্যাড করতে চান আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। এই যে অ্যাডে ক্লিক করে আমি সাপোজ এখান থেকে হাই হিল, আমি এখান থেকে আপাতত জাস্ট এইটাই সিলেক্ট করে জাস্ট ওপেন করে দিলাম। আরও ইমেজ যদি আমরা অ্যাড করতে চাই এখান থেকে অ্যাড করতে পারবো। দেন হচ্ছে প্রাইসিং। তো এখানে হচ্ছে আমরা প্রাইসিংটা অ্যাড করব। এখানে প্রাইসিং বিডিটি, যেহেতু আমরা বাংলাদেশ থেকে করছি বিডিটি প্রাইসিং দেওয়া আছে, আমি দিলাম হচ্ছে 100 টাকা দিলাম আমার এই প্রোডাক্টের প্রাইস। তারপর কম্পেয়ার প্রাইস, সাপোজ এটা হচ্ছে সেলিং প্রাইস, এটা হচ্ছে কম্পেয়ার প্রাইস। তো আমি যদি এখানে দিই সাপোজ 120 দিলাম, তো আমার হচ্ছে কম্পেয়ার প্রাইস হচ্ছে 120। এটা পরবর্তী আপনারা ইমেজে গেলে দেখতে পারবেন। আচ্ছা দেখি এখানে আছে কিনা, এখানে নাই। দেন হচ্ছে আমরা কস্ট পার আইটেম, মানে এই আইটেমের জন্য আমার কস্ট কত হয়েছে আমরা চাইলে অ্যাড করতে পারবো। যেমন আমার মনে করেন 50 টাকা হচ্ছে আমার 50 টাকা হচ্ছে আমার খরচ হয়েছে, তার মানে আমার 50% প্রফিট থাকছে, এখানে আমাদেরকে দেখায় দিবে। তারপর ইনভেন্টরি এসকেইউ, এটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে বলে দিবে তার প্রোডাক্টের এসকিউ বা আইডি কত, ওই যে বিভিন্ন প্রোডাক্টের নাম্বার থাকে। যেমন আমার এটা হচ্ছে মনে করেন 2555 দিলাম, আমার হচ্ছে এটার আইডি নাম্বার। দেন হচ্ছে বারকোড বা জিটি এমপিএন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারবো। তারপর লোকেশন, কোন লোকেশনে এটা। তারপর এখান থেকে অ্যাভেলেবেল, আমার প্রোডাক্টে অ্যাভেলেবেল আছে কিনা, কত পিস অ্যাভেলেবেল আছে আমরা এখান থেকে চাইলে যদি অ্যাভেলেবেল থাকে দিতে পারবো।
তারপর বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্টের হাইট কত বা কেজি এইখানে আমরা অ্যাড করতে পারবো। কোন কান্ট্রির জন্য আমরা সিলেক্ট করব, আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর এইচএস এটার প্রয়োজন নাই, দিস প্লাস প্রোডাক্ট অপশনাল লাইক। আচ্ছা, যদি প্রোডাক্টের এটা হচ্ছে অপশন, প্রোডাক্টের কালার বা সাইজ আমরা অ্যাড করতে চাই, এখানে আমরা সাইজ, যেমন সাইজ, কালার, স্পেসিক আমরা সব কয়টা কিন্তু অ্যাড করতে পারবো। আর যদি না চাই তাহলে টিকমার্কটা তুলে দিব। দেন হচ্ছে আমরা একটু উপরে যাব, এখান থেকে দেখুন প্রোডাক্ট স্ট্যাটাস কি, এখন ড্রাফটে আছে, আমরা চাই অ্যাক্টিভ করে দিব। দেন এখান থেকে আমরা অনলাইন স্টোর, ফেসবুক, তারপর টাইপ, কোন ধরনের টাইপ এইটা, তো এইটা হচ্ছে আমাদের অ্যাপারেল অ্যান্ড অ্যাক্সেসরিজের মধ্যে পড়ে। তারপর ভেন্ডরের যদি কোনো ডিটেলস থাকে আমরা এখানে দিতে পারবো। তারপর হচ্ছে কালেকশন, আমরা এটা যেহেতু ওয়েমেন্স কালেকশন আমরা ওয়েমেনটা সিলেক্ট করব। তারপর হচ্ছে প্রোডাক্টের ট্যাগ, ট্যাগটা হচ্ছে প্রোডাক্টটা, যেমন এটা হাই হিলস, এই ধরনের আমরা ট্যাগগুলো ইউজ করব। আরও চাইলে আপনি ট্যাগ ইউজ করতে পারবেন। তারপর অনলাইন স্টোর ডিফল্ট প্রোডাক্ট, এটা যা আছে আমাদের তাই থাকবে। দেন আমরা হচ্ছে সেভে ক্লিক করব। এই হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট আপলোড করা কিন্তু কমপ্লিট। আমরা যদি এবার আমাদের ওয়েবসাইটে যাই, এখানে গিয়ে হচ্ছে আমরা যদি একটা রিলোড দিই, এই যে আমাদের ফিউচারে আমাদের একটা প্রোডাক্ট আপলোড করা কমপ্লিট। দেখুন এইটা হচ্ছে আমাদের ফিউচারে, মানে এর প্রাইস ছিল 120 টাকা, কিন্তু এখন বর্তমানে এটা আমরা 20% দিয়ে আমরা এখানে 100 টাকায় করে দিয়েছি। তো আমরা এখানে হচ্ছে একটা প্রোডাক্ট অ্যাড করে দিব। এখানে প্রোডাক্ট, এই যে আমাদের এখানে আমরা যদি আরও প্রোডাক্ট অ্যাড করি, এখানে স্পেসিফিক শো হতে থাকবে। তো আমি আরও একটা প্রোডাক্ট অ্যাড করি, আমি আবার প্রোডাক্টে যাই, অ্যাড প্রোডাক্ট, দেন হচ্ছে আমি এইটা কপি করি, পেস্ট করলাম, ডেসক্রিপশনটা পেস্ট করলাম। দেন এখান থেকে মিডিয়া, আপাতত আমার এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিই। দেন হচ্ছে এখান থেকে আমার 200 টাকা প্রাইস, 250 টাকা আগে ছিল। কস্ট পার আইটেম আপনি যদি দিতে চান দিবেন, এবং এসকিউ মনে করেন আমি যা আপাতত এইটা দিলাম, এইটা হচ্ছে আমার এসকিউ। তারপর অ্যাভেলেবেল আছে। দেন হচ্ছে হোয়াইট, যদি আমরা চাই কান্ট্রি বাংলাদেশ। দেন হচ্ছে এখান থেকে আমরা ড্রাফট থেকে আমরা অ্যাক্টিভ করে দিব। তারপর এখান থেকে সার্ভিস টাইপ কোন, যেমন অ্যাপারেল অ্যান্ড অ্যাক্সেসরিজের মধ্যে পড়ে। তারপর ভেন্ডরের ডিটেলস থাকলে ভেন্ডরের নাম দিয়ে দিব। তারপর কালেকশন, এটা আমরা দিই হচ্ছে মেন্স কালেকশনে। তারপর ট্যাগ যদি থাকে, যেমন হিল বা শো দিলাম। দেন আমরা সেভে ক্লিক করব। তো আমাদের আরও একটা প্রোডাক্ট আপলোড করা কমপ্লিট। দেখুন আমরা যদি এখানে আবার রিলোড দিই, দেখুন এই যে আমাদের এই আরেকটা প্রোডাক্ট করা কমপ্লিট। তো এটা হচ্ছে থিমের, এক একটা থিমে কিন্তু এক এক রকম দেখাবে। তো আমি আরও একটা প্রোডাক্ট আপলোড করি, আমি ব্যাকে যাই, অ্যাড প্রোডাক্ট, তো আমি এইটা কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করলাম। এখানে পেস্ট করার পর এবার হচ্ছে আমি সেম ডেসক্রিপশনটা কপি করি, ডেসক্রিপশনটা কপি করলাম, কপি করে এখানে জাস্ট পেস্ট করলাম। পেস্ট করলাম। তো এখান থেকে আমরা ডেসক্রিপশনটা পেস্ট করলাম। দেন হচ্ছে মিডিয়াতে আমরা ইমেজ আপলোড করি। আমি আপাতত এখান থেকে ইমেজটা আপলোড করলাম।
আপনি চাইলে এখানে আরও অ্যানাদার ইমেজগুলো আপলোড করতে পারবেন। দেন এটার হচ্ছে প্রাইস সাপোজ আমি দিলাম 500 টাকা প্রাইস, এবং এটার কম্পেয়ার প্রাইস আমি দিলাম 600 টাকা। তার মানে কি এটা 500 টাকা 600 টাকা ছিল, কিন্তু এখন 500 টাকাতে আমরা সেল করতেছি। দেন হচ্ছে SKU 300 আমি আপাতত একটা দিলাম SKU, এটা অ্যাভেলেবিলিটি আমরা 3টা আছে। দেন হচ্ছে আমরা ওপর থেকে এখান থেকে অ্যাক্টিভ করে দিব। তারপর সার্ভিস টাইপ অ্যাপারেল অ্যান্ড অ্যাক্সেসরিজ, কালেকশন কোন কালেকশন আমরা, এটা হচ্ছে ওয়েমেনদের। তারপর হচ্ছে ট্যাগ, আমরা চাইলে এখানে ট্যাগ দিতে পারবো, যেমন ওয়েমেন আমি একটা ট্যাগ দিলাম হচ্ছে ওয়েমেন। এছাড়া আপনারা ইচ্ছা মতো ট্যাগ দিতে পারবেন। দেন আমি সেভে ক্লিক করি। এবার যদি আমরা আবার ওয়েবসাইটে গিয়ে রিলোড দিই, দেখুন আমাদের 3টা আপলোড করা কমপ্লিট। আমরা আরও একটা প্রোডাক্ট আপলোড করি, তাহলে এটা দেখতে একটু সুন্দর লাগবে। তো আমরা একটু ব্যাকে যাই, এখান থেকে আবার আমরা অ্যাড প্রোডাক্টে ক্লিক করি। এবার আমরা হচ্ছে এখান থেকে একটা এগুলো কেটে দিই। আমরা এটা কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করি। এটা জাস্ট আমি আপনাদের বোঝানোর স্বার্থে কপি করে দিচ্ছি। যদি আপনার নিজস্ব প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আপনি ডেসক্রিপশন এবং টাইটেলটা আপনি নিজে থেকে দিবেন। আর ড্রপ শিপিংয়ের ক্ষেত্রে সেম আমরা ওভারলো দিয়ে আনতে পারবো, সেটা আমি দেখাবো। এখান থেকে আমরা অ্যাক্টিভ করে দিই। তারপর টাইপ হচ্ছে অ্যাপারেল অ্যান্ড অ্যাক্সেসরিজ, কালেকশন এটা আমরা ওয়েমেন কালেকশন। এখানে প্রোডাক্টে আমরা আপাতত এটা সিলেক্ট করে দিই। দেন প্রাইস দিয়ে হচ্ছে 600 টাকা প্রাইস, এবং কম্পেয়ার প্রাইস দিয়ে হচ্ছে 800 টাকা ছিল। SKU আপাতত একটা দিলাম, চাইলে আপনি ট্যাগ দিতে পারবেন। আমি ওয়েমেন আমি একটা ট্যাগ দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা আপাতত আর কিছু করলাম না, আপনারা স্পেসিফিক প্রোডাক্টগুলো আপলোড করতে পারবেন। তো আমার আরও একটা প্রোডাক্ট আপলোড করা কমপ্লিট। এবার যদি আমি আবার রিলোড দিই, দেখুন আমার প্রোডাক্টটা এখানে চলে আসছে। এভাবে আপনারা শপিফাই স্টোরে প্রোডাক্টগুলো আপলোড করতে পারবেন। এবার হচ্ছে আমরা এখান থেকে এই যে এই প্রোডাক্ট টাইটেল, এখানে আমরা যদি যাই, আমরা অনলাইন স্টোরে যাই, এখান থেকে আমরা কাস্টমাইজেশনে ক্লিক করব। দেন হচ্ছে আমরা কালেকশন হেডার, এই যে কালেকশনের এখানে আমরা হচ্ছে প্রোডাক্টে যাই, আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করে দিই। দেন হচ্ছে সেভ করে দিই, এখান থেকে সেভ করে দিই। আচ্ছা, কালেকশন আমরা যদি ওয়েমেন কালেকশনে যাই, দেখি এটা চেঞ্জ কালেকশন। আচ্ছা, আপাতত এটা আমাদের যা আছে তাই থাকে, এটা আমরা চেঞ্জ করব না। তো এবার যদি আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা একটু রিলোড দিই, তো এই দেখুন এখানে এবার আমরা প্রোডাক্টের প্রাইস দেখতে পাচ্ছি। তার মানে থিমের একটা থিমের এক এক রকম থাকবে, তো যেই থিমে যেইভাবে সাজানো হয়। তো আজকে আমরা হচ্ছে দেখলাম হচ্ছে কীভাবে আমরা শপিফাই স্টোরে পারফেক্টলি প্রোডাক্টগুলো আপলোড করতে পারি ম্যানুয়ালি। তো পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। এবং যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি থ্যাঙ্কস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।